হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমরা ইথিক্যাল হ্যাকিংয়ের প্রথম পর্বে সকলকে স্বাগত জানাই। ডিসক্লেমার: দিস ভিডিও এডুকেশন পারপাস অনলি, ডাজ নট প্রমোট এনি হার্ম ও ইললিগাল অ্যাক্টিভিটি। আমরা ইথিক্যাল হ্যাকিংয়ের প্রথম পর্বে যে ইথিক্যাল হ্যাকিং করার জন্য যে প্রথম স্টেপ নিতে হয় সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। এখানে আমরা আজকে জানবো ফুটপ্রিন্টিং সম্পর্কে। ফুটপ্রিন্টিং যা আর ইনফরমেশন গ্যাদারিং একই। ইনফরমেশন গ্যাদারিং করতে একটা টেকনিক ব্যবহার করতে হয়, তাকে আমরা ফুটপ্রিন্টিং বলি। ঠিক আছে, তো আমি আশা করছি আপনারা হ্যাকিংয়ের বেসিক আইডিয়া বা মেথোডোলজি সম্পর্কে আপনাদের আইডিয়া রয়েছে, যেমন হ্যাকিং কি বা হ্যাকার কারা বা ব্যাকডোর কি, এই সমস্ত সম্পর্কে আপনাদের বেসিক আইডিয়া রয়েছে। তো আমি এখানে ফুটপ্রিন্টিং থেকে শুরু করছি। তো যদি আপনাদের বেসিক নলেজের যদি প্রয়োজন হয় তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, সেখান থেকে আমি পরে ভিডিও ক্রিয়েট করে দিয়ে দেবো। তো আমি ফুটপ্রিন্টিং থেকে শুরু করছি। এরপরে এটা ফুটপ্রিন্টিংয়ের থিওরি পার্ট। এরপরে ফুটপ্রিন্টিং করার জন্য কী কী টুল ইউজ করতে হয় এবং তার জন্য কি কি মেথোডোলজি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, পরপর ভিডিও আসবে। তো এই টিউটোরিয়ালে শুধুমাত্র ফুটপ্রিন্টিং কি এবং কি কি ইনফরমেশান আমাদের গ্যাদার করতে হবে ফুটপ্রিন্টিং করার সময়, সেই বিষয়গুলো জেনে নেব। তো ফুটপ্রিন্টিং সম্পর্কে জানতে গেলে তো প্রথমে আমরা হ্যাকিং মেথোডোলজি সম্পর্কে একটু জেনে নিই। আমরা 5টা ফেজ রয়েছে, যেটাকে আমরা 5 ফেজ দশা বলি। সেই 5টা ফেজ দিয়ে আমাদেরকে ইথিক্যাল হ্যাকিং করতে হয়। ইথিক্যাল হ্যাকিং করতে হয়। তো ফার্স্ট ফেজ হচ্ছে রিকনসেন্স বা ফুটপ্রিন্টিং, যেটা আমরা এই ভিডিওতে জানবো যে রিকনসেন্সের জন্য কি কি ইনফরমেশান কালেক্ট করতে হবে। তারপরে আসবে স্ক্যানিং, তারপরে গেন অ্যাক্সেস, তারপরে মেনটেনিং অ্যাক্সেস, তারপরে ক্লিয়ারিং টাস্ক বা কভারিং টাস্ক। এই 5টা দশাই কিন্তু হ্যাকিং সম্পূর্ণ হয়। ঠিক আছে, তো নেক্সট আমরা যাচ্ছি যে হোয়াট ইজ ফুটপ্রিন্টিং ইন ইথিক্যাল হ্যাকিং। ঠিক আছে, যদি আমরা বলি যে ফুটপ্রিন্টিং কি ইথিক্যাল হ্যাকিংয়ের, যা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ টু কালেক্টিং ইনফরমেশান অ্যাবাউট দ্য টার্গেট অফ নেটওয়ার্ক বা এনভায়রনমেন্ট। ঠিক আছে, কোনো টার্গেট নেটওয়ার্ককে যদি আমরা হ্যাকিং করতে চাই তার সম্পর্কে আগে আমাদের ইনফরমেশান কালেক্ট করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে তার প্রথম স্টেপ। তারপরে জানবো যে আইডেন্টিফাই দ্য লেভেল অফ রিস্ক অ্যাসোসিয়েট উইথ দ্য অর্গানাইজেশন। না, ওই যে টার্গেট বা অর্গানাইজেশন রয়েছে তার মধ্যে কি কি রিস্ক রয়েছে সেইগুলো আইডেন্টিফাই করা। ঠিক আছে, এই ইথিক্যাল হ্যাকিং ফুটপ্রিন্টিং প্রসেসিং। নেক্সট আমরা জানবো যে এর জন্য আমরা এই ফুটপ্রিন্টিংয়ের সাহায্যে আমাদের অর্গানাইজেশনের যে সিকিউরিটি লেভেল রয়েছে তার ব্লুপ্রিন্ট ক্রিয়েট করতে পারি আমরা। ঠিক আছে, যে এই অর্গানাইজেশনের মধ্যে আইডিএস, আইপিএস, ফায়ারওয়াল এই সমস্ত কিছু রয়েছে কিনা সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এই ফুটপ্রিন্টিং সেশনে। ঠিক আছে, তো নেক্সট আমরা যাব না, ফুটপ্রিন্টিং ডাজ নট ফলো এ সিঙ্গেল মেথোডোলজি অ্যাজ ইনফরমেশন ক্যান বি ট্রেস থ্রু ভেরিয়াস মেথড। মানে ফুটপ্রিন্টিং কোনোদিন একটা মেথড নিয়ে কাজ করে না, একটা মেথড বা একটা ওয়েতে আমরা এটাকে ইনফরমেশান গ্যাদারিং করতে পারবো না। তো ফুটপ্রিন্টিং করতে গেলে বিভিন্ন মেথোডোলজি রয়েছে, বিভিন্ন রকমের মেথডও রয়েছে। ঠিক আছে, সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো নেক্সট যাব যে টাইপ অফ ফুটপ্রিন্টিং ইন ইথিক্যাল হ্যাকিং। মানে ফুটপ্রিন্টিংয়ে কত ধরনের ফুটপ্রিন্টিং হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্যাসিভ ফুটপ্রিন্টিং আর অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং। ঠিক আছে, তো প্যাসিভ ফুটপ্রিন্টিং কি সেটা সম্পর্কে জেনে নিই। না, প্যাসিভ হচ্ছে গ্যাদারিং ইনফরমেশন অ্যাবাউট দ্য টার্গেট উইদাউট ডিরেক্ট ইন্টারাকশান। মানে যেটা আমাদের টার্গেট রয়েছে, টার্গেট ডোমেন বা টার্গেট কোম্পানি, তো তার সাথে কোনোভাবে ডাইরেক্টভাবে আমরা যোগাযোগ না করে
ইনডাইরেক্টলি কীভাবে সেই কোম্পানি সম্পর্কে বা টার্গেট নেটওয়ার্ক সম্পর্কে আমরা ইনফরমেশান কালেক্ট করতে পারি, সেই প্রসেসটাকে আমরা প্যাসিভ ফুটপ্রিন্টিং বলে থাকি। ঠিক আছে না, এর জন্য কি হয়ে থাকে না, এর জন্য যে অ্যাক্টিভিটি আনডিটেক্টেড বাই টার্গেট, আমরা যে টার্গেট কোম্পানির ইনফরমেশান কালেক্ট করছি সেটা ওই কোম্পানি বা ওই টার্গেট কিন্তু ট্রেস করতে পারে না যে আমি ইনফরমেশান কালেক্ট করছি ওই কোম্পানি সম্পর্কে। ঠিক আছে, এটাই হচ্ছে প্যাসিভ ফুটপ্রিন্টিং। যেমন কি যে হোয়ার উই ফাইন্ড দিস টাইপ ইনফরমেশান না, পাবলিক রেকর্ডস, যেমন হুইচ রেকর্ড আমরা ধীরে ধীরে জানবো এবং দেখতে পাবো যে হুইচ রেকর্ড থেকে আমরা কীভাবে ইনফরমেশান গ্যাদারিং করতে পারবো। এবং সার্চ ইঞ্জিন, যে গুগল অর গিটহাব রয়েছে, আরও বিভিন্ন রকমের সার্চ ইঞ্জিন রয়েছে, সেখানে আমরা জানতে পারবো। এর আগে আমি ভিডিও পোস্ট করেছিলাম যে গুগল ডক্স সম্পর্কে, কিভাবে কোম্পানির ইনফরমেশান কালেক্ট করতে পারি, সেটা নিচের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারেন। তো গুগল সার্চ ইঞ্জিন, যে গুগল ডট গিটহাব ডট সম্পর্কে আমরা জানি। তো নেক্সট আমরা সোশ্যাল মিডিয়া, যে সমস্ত আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমরা ওই কোম্পানির সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, পাবলিক ওয়েবসাইট, পাবলিকলি যে ওয়েবসাইট রয়েছে, যে কোম্পানির পাবলিক ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমরা ইনফরমেশান গ্যাদার করতে পারবো। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং, যেটা হচ্ছে ডাইরেক্ট ইন্টারাক্ট উইথ দ্য টার্গেট ক্যান রিভিল ইয়োর অ্যাক্টিভিটি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ মানে ডাইরেক্টলিভাবে ওই নেটওয়ার্ক বা ওই কোম্পানি সম্পর্কে আমরা ইনফরমেশান গ্যাদারিং করব। সেটা সেই ইনফরমেশান গ্যাদারিং করতে গেলে যে আমরা যে অ্যাক্টিভিটি করি, ঠিক আছে, সেই অ্যাক্টিভিটি কিন্তু তাদেরকে ট্রেস করতে পারবে। ঠিক আছে, অ্যাক্টিভ ফুটপ্রিন্টিংয়ের মাধ্যমে। ঠিক আছে, এই যে সেই জন্য বলা হয়েছে যে রিকোয়ার কেয়ারফুল প্রিপারেশন টু অ্যাভয়েড ডিটেকশান, যাতে আমরা ধরা না পড়ি, সেই জন্য অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং ধরা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে ট্রেস করার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, তো এই দুই ধরনের হচ্ছে ফুটপ্রিন্টিং করা হয়, একটা প্যাসিভ ফুটপ্রিন্টিং, একটা অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং। তো নেক্সট হাউ টু ডু ইট, মানে এটা কীভাবে করব। এটা করতে গেলে আমরা অনেক রকমভাবে করি, নেটওয়ার্ক স্ক্যানিং করি, পিং সুইপ স্ক্যানিং করি, ওএস ফিঙ্গারপ্রিন্ট করি, যার মাধ্যমে আমরা ওএসটাকে ডিটেকশান করতে পারি, সার্ভিস এনুমিনেশন করি, যেটাকে আমরা ওই ওই কোম্পানির মধ্যে বা ওই টার্গেট ডোমেনের মধ্যে কি কি সার্ভিস চলছে সেটা। ঠিক আছে, নেটওয়ার্ক স্ক্যানিংয়ের মধ্যে আমরা ওপেন পোর্ট কী কী রয়েছে সেগুলো আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, আর পিং সুইপের মাধ্যমে হোস্ট, কতগুলো হোস্ট অ্যালাইভ রয়েছে না রয়েছে সেগুলো আমরা সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, আশা করি অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং এবং প্যাসিভ ফুটপ্রিন্টিং কী এগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয় নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন। নেক্সট আমরা জানবো যে ইনফরমেশান অবটেন, মানে কী কী ইনফরমেশান কালেক্ট করতে হবে আমাদের পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। নেক্সট স্টেপ যাওয়ার জন্য আমাদের কী কী ইনফরমেশান কালেক্ট করতে হবে। তো প্রথমে আমরা আসি অর্গানাইজেশন ইনফরমেশান নিয়ে। অর্গানাইজেশন ইনফরমেশান কি না, অর্গানাইজেশন ইনফরমেশনের মধ্যে কী কী রয়েছে না, অর্গানাইজেশন অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার। অর্গানাইজেশন অ্যাড্রেস দিয়ে কী করবো আমরা, অর্গানাইজেশন অ্যাড্রেস দিয়ে সেখানে আমরা গিয়ে হয়তো কোনো হ্যাকিং প্রসেস করতে পারি, যেটা আমরা অনেক সময় মুভিতে দেখে থাকি, যে কোনো কোম্পানিতে গিয়ে সেখানে কোম্পানির মধ্যে কোনো কিছু ডিভাইস রেখে কানেক্ট করে দিয়ে আসা, বা কোনো কিছু পেন ড্রাইভ লাগিয়ে দিয়ে সেখান থেকে সিস্টেমটাকে কম্প্রোমাইজ করা হয়। ও মোবাইল এবং টেলিফোন নাম্বার দিয়ে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে আমরা সেটাকে কম্প্রোমাইজ করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড লোকেশান ডিটেলস। ব্রাঞ্চের সাহায্যে আমরা লোকেশান ডিটেলসের সাহায্যে, ব্রাঞ্চ এবং তার লোকেশান ডিটেলসের সাহায্যে আমরা এটাই বুঝতে পারি যে টার্গেট কোম্পানি রয়েছে কোথাও না কোথাও আরডিপি, যে একটা রিমোট ডেস্কটপ যেটা আমরা বলি, সেটা কোথাও না কোথাও চালু থাকলেও থাকতে পারে। এই সমস্ত আমরা ডিটেলসগুলো পেয়ে থাকি এবং বুঝতে পারি
এবং ব্রাঞ্চে সেই ব্রাঞ্চ থেকে আমরা হয়তো সেখান থেকে গিয়েও মেন কোম্পানিতে না গিয়ে ব্রাঞ্চ কোম্পানিতে গিয়েও সেখান থেকে আমরা ইনফরমেশন বা ভায়োলেশন ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে পার্টনার্স অ্যান্ড অর্গানাইজেশন, পার্টনার অফ দ্য অর্গানাইজেশন, যে এই কোম্পানির আর কোন কোন পার্টনার রয়েছে, ঠিক আছে, সেখান থেকে কি কি অ্যাক্সেস রয়েছে সে সম্পর্কে আমরা জানবো, ইনফরমেশন কালেক্ট করতে হবে আমাদেরকে, যে যদি থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশন যে অর্গানাইজেশন আমরা টার্গেট করছি তার ব্যাকগ্রাউন্ড কী, সে কী জিনিস সার্ভিস করছে, সেটাই আমাদেরকে ইনফরমেশন কালেক্ট করতে হবে, যে সে কী কী সার্ভিস দিচ্ছে আমাদের। ঠিক আছে, তারপর কি ওয়েব টেকনোলজি ব্যবহার করছে। ঠিক আছে, এটা ওয়েব টেকনোলজি মূলত আমাদের ওয়েব সার্ভার হ্যাকিং বা ওয়েব হ্যাকিংয়ে আমাদের কাজে আসে। ঠিক আছে, ওয়েব টেকনোলজি কি ব্যবহার করছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, তারপরে আছে এমপ্লয়ি ডিটেলস। এমপ্লয়ি ডিটেলসের মধ্যে কী কী কালেক্ট করতে হবে? এমপ্লয়ি নেম, কন্ট্রাক্ট অ্যাড্রেস, ডেজিগনেশন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স। কেন আমাদের এমপ্লয়ি নেম কালেক্ট করতে হবে? না, এমপ্লয়ি নেম কালেক্ট করলে অনেক সুবিধা রয়েছে, যেটা হচ্ছে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং তো প্রথমেই রয়েছে। ঠিক আছে, এবং কোন এমপ্লয়ি তার এক্সপিরিয়েন্স কী রয়েছে, সে কী ডেজিগনেশনে রয়েছে, কী পদে রয়েছে, সেটা সম্পর্কে জানলে আমাদেরকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে সুবিধাও হবে। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস জানলে তাদেরকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মেনলি করতে সুবিধা হয়। ঠিক আছে, সুবিধা হবে। এবং ফিশিং অ্যাটাক, যেটা আমরা ইমেলের সাহায্যে করে থাকি, যে ফিশিং অ্যাটাক, সেই এমপ্লয়ির ইমেলে ফিশিং মেল দিয়ে সেখান থেকে আমাদের তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে থাকি, সেটাকে আমাদেরকে ফিশিং অ্যাটাক বলা হয়। তো এই ধরনের অ্যাটাকগুলো আমরা দিতে পারি। ঠিক আছে, আশা করি অর্গানাইজেশন ইনফরমেশন কী কী ইনফরমেশন কালেক্ট করতে হবে এগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। ঠিক আছে, তারপরে আসবো আমরা নেটওয়ার্ক ইনফরমেশন কী কী কালেক্ট করতে হবে। নেটওয়ার্ক ইনফরমেশনের মধ্যে রয়েছে ডোমেন এবং সাবডোমেন, যে কোম্পানি রয়েছে তার কী ডোমেন রয়েছে এবং তার কী কী সাবডোমেন রয়েছে সেগুলো সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। বা নেটওয়ার্ক ব্লকস, মানে কত থেকে কত দূর পর্যন্ত নেটওয়ার্ক রয়েছে, নেটওয়ার্ক রেঞ্জ কতটুকু, সেটুকুই আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি যে এই নেটওয়ার্কের মধ্যে আর কি কি কতগুলো মেশিন অনলাইন রয়েছে সেটাই আমরা বুঝতে পারবো, এবং তার মধ্যে থেকে কতগুলো পোর্ট ওপেন রয়েছে বা কী কী সার্ভিস চলছে সেগুলো আমরা জানতে হবে। তারপরে দেখো নেটওয়ার্ক টপোলজি। ঠিক আছে, কি নেটওয়ার্ক টপোলজি মানে কতগুলো রাউটার বা কি রয়েছে, রাউটার কানেক্ট রয়েছে বা কতগুলো মেশিন কানেক্ট রয়েছে নেটওয়ার্ক টপোলজির মধ্যে, সেগুলো আমরা বুঝতে পারবো। তারপর ট্রাস্টেড রাউটার এবং ফায়ারওয়াল। ঠিক আছে, ফায়ারওয়াল আইপি অ্যাড্রেস অফ দ্য রিচেবল সিস্টেম, মানে ওই নেটওয়ার্কের মধ্যে কতগুলো কী কী ফায়ারওয়াল রয়েছে বা কতগুলো রাউটার রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তারপরে হুইচ রেকর্ডস, নেটওয়ার্ক হুইচ রেকর্ডসের মধ্যে আমরা নেটওয়ার্ক সম্পর্কে ইনফরমেশান পেয়ে থাকবো। ঠিক আছে, তার মধ্যে আমরা ডিএনএস রেকর্ড কালেক্ট করতে হবে। ডিএনএস রেকর্ডের মধ্যে আমরা অনেকগুলো ইনফরমেশান পেয়ে থাকি, যেগুলো আমরা পরবর্তী সেশনগুলোতে আমরা জানতে পারবো যে ডিএনএস রেকর্ডের মধ্যে কী কী ইনফরমেশান আমরা পাবো। ঠিক আছে, মানে অনেকটা বড় পার্ট এটা ডিএনএস রেকর্ডটা, ধীরে ধীরে ইনফরমেশানগুলো দিতে থাকবো। তো এই হচ্ছে ইনফরমেশানগুলো, হচ্ছে নেটওয়ার্ক ইনফরমেশান, সেগুলো আমরা কালেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আমরা সিস্টেম ইনফরমেশান। সিস্টেম ইনফরমেশান কি না, ওই পার্টিকুলার টার্গেট ডোমেন বা অর্গানাইজেশনের মধ্যে কি সিস্টেম রয়েছে, কি ওয়েব সার্ভার রয়েছে, সেটা লিনাক্স হতে পারে বা উইন্ডোজ হতে পারে, তার মধ্যে কি সার্ভার চলছে, অ্যাপাচি সার্ভার রয়েছে না উইন্ডোজ আইএস সার্ভার রয়েছে, সে সম্পর্কে আমাদের ইনফরমেশান কালেক্ট করতে হবে। ঠিক আছে, লোকেশান অফ ওয়েবসাইটের লোকেশানটা কোথায় সেটার সম্পর্কে আমাদের ইনফরমেশান কালেক্ট করতে হবে। ঠিক আছে, পাবলিকলি অ্যাভেলেবেল ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস কি পাবলিকলি অ্যাভেলেবেল রয়েছে সেটা সম্পর্কে কালেক্ট করতে হবে, যদি থাকে আর কি, পাবলিকলি যদি অ্যাভেলেবেল হয়ে থাকে। তারপরে তা নাহলে এমনি আছে টুলের সাহায্যে, বিভিন্ন টুল রয়েছে, তার মধ্যে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারি, সেগুলো আমরা আসবো পরে। তারপরে রয়েছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। ঠিক আছে, এছাড়া আরও অনেক কিছু রয়েছে। ইউজার নেম যদি পাবলিকলি অ্যাভেলেবেল রয়ে থাকে সেগুলো
পেয়ে থাকবো ইউজার নেম এবং তার পাসওয়ার্ডগুলো, তা নাহলে বিভিন্ন রকম টুলের সাহায্যে আমরা এগুলোকে কালেক্ট করতে থাকবো। তো আশা করি কী কী ইনফরমেশান কালেক্ট করতে হবে আমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য, ঠিক আছে, তো সকলে বুঝতে পেরেছে। নেক্সট, যে এই যে ফুড প্রিন্টিং যে আমরা করি, এর সাহায্যে আমরা কী কী থ্রেড দিতে পারবো, ঠিক আছে, যে সেন্সিটিভ ইনফরমেশান লিকেজ হয়ে গেলে তখন সেটাকে কোম্পানির সাহায্যে আমরা কোম্পানিকে আমরা বলতে পারি যে এই সেন্সিটিভ ইনফরমেশান লিকেজ হয়ে গিয়েছে তোমাদের, ঠিক আছে, সেখান থেকে আমরা অনেক রিওয়ার্ডও পেতে পারি, ঠিক আছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারি আমরা, যেমন একটা এক্সাম্পল দিলাম ফিশিং অ্যাটাক, ঠিক আছে, বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশান লিকেজ হয়ে গেলে যেরকম ইমেল আইডি, পাসওয়ার্ড, ইউজার নেম, রেপুটেশন ড্যামেজও করা যায়, প্রাইভেসি লসও হয়ে থাকে, ঠিক আছে। তো আশা করি কী কী থ্রেটস হয় আপনারা বুঝতে পেরেছেন। তো থ্যাংক ইউ এতদূর পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরও এই ধরনের ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।